নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের বিষয়বস্তু একটু অন্যরকম। কেন কি কাল হচ্ছে মানডেতে কি আছে আমরা ওয়াইটিতে দেখলাম। মানডেতে আছে হাইকোর্টের জামায়াত। সেটা কার থ্রু বা কে আমাদের এটা এগিয়ে নিয়ে যাচ্ছে? আমাদের সমাজসেবিকা ম্যাডাম, যে সঙ্গীতা ম্যাডাম, তিনি। তো সবার প্রথমে আমি সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে নমস্কার ম্যাডাম আপনাকে। আপনার ফেসবুক আইডি গেছি আমি, গিয়ে আপনার ফেসবুকের আপনার পেজটা পুরো ফলো করেছি। আপনি কী কী কাজ করেছেন সব দেখেছি, তো খুব ভালো লেগেছে। এখন ওয়াইটিতে আপনি এসছেন, আপনি ওয়াইটিতে কী কাজ করছেন দেখেছি। তো তার মধ্যে আমার মনে হয়েছে কিছু জিনিস ঠিকই আছে, যেমন সন্দীপদের ব্যাপারটা আই এগ্রি উইথ ইউ এই ব্যাপারটাতে। বাট আরও কালকের যে ব্যাপারটা আপনি ঘোষণা করেছেন, সেখানে কিছু বক্তব্য আপনার উদ্দেশ্যে আমি রাখতে যাচ্ছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয় মাফ করবেন। দর্শক বন্ধুদের কাছেও আমার বিনীত নিবেদন, যদি আমার থেকে কোনো ভুল কথা ভুল কিছু বলে থাকি তোমরা আমাকে ধরিয়ে দেবে বা কমেন্ট সেকশানে জানাবে। প্রথমে আমি মার্জনা চেয়ে নিলাম সবার কাছ থেকে। তো আমার অভিজ্ঞতা বা আমার এই ওয়াইটিতে 2 বছরের জার্নিতে আমার অভিজ্ঞতা আমি কিছুটা আপনার সাথে শেয়ার করতে চাইছি ম্যাডামের সাথে। তো কালকে আপনাদের ওইখানে কোথায় হাইকোর্টে জমা দেবেন, উদ্দেশ্যটা কি? গালিগালাজ, তাই তো? গালিগালাজ কে করেছে? ওই একজন জেন্টস ক্রিয়েটার করেছে। তো ম্যাডাম আমি আপনাকে বলি, তো আমি আগের ভিডিওতেই বলেছি যে এটা সবার জন্যই বর্তায় গালিগালাজ। আপনি যাদেরকে পাশে নিয়ে চলছেন তারাও দিয়েছে। আপনি কি তাদের ভিডিওগুলো দেখেছেন না? দেখে হ্যাঁ, তো আরও একজন আপনাকে পাশে নিয়ে চলছে, তার কিছু কাহিনী, অনেক কাহিনী আছে, সেগুলো আপনার কাছে প্রেজেন্ট করবো। আর একজনকে যে নাইটি ছেড়ে এখন শাড়ি পরেছে, যে তার কথা আমি বিশেষ কিছু বলতে পারবো না, কারণ কি তার বিষয়ে আমি বিশেষ কিছু জানি না। যেগুলো তো চলতি ওয়াইটিতে দেখি শুনি সেটা আমি জানি। বাট ভিডিওর মধ্যে উনি গালিগালাজ প্রচুর করেছে, নিজেও জানে সেটা। এখনও জল করছে ভিডিওগুলো। তো আগে যারা করেছে এখন সে কমিয়ে দিয়েছে, আর যাকে নিয়ে করছেন সেও এখন কমিয়ে দিয়েছে। তাহলে এখন তার বিরুদ্ধে একা কেন? আমার এটা ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত, আপনি কি আপনার সাথে চলা যেসব মানুষদের নিয়েছেন তাদের কৃতকর্মের বা ভিডিওর মধ্যে বলা কৃতকর্ম যেগুলো আছে সেইগুলোর পিআইএলটা নিয়েছেন ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা। এবার আমি আসি ম্যাডাম আপনাকে একটু জানাতে, আপনার যে ওই লাল কার্ড নীল কার্ড সবুজ কার্ডের গল্প দেয়, লাল কার্ড নীল কার্ড সবুজ কার্ডের গল্প দেয়, যে সেই ব্যক্তিটি সেই কার্ডের ইউজটা তাকে কোথায় করতে বলা হয়েছে? তার কর্মস্থানে। আপনি আমার সাথে এগ্রি না এটা বলবেন যে আমি কি ভুল বলছি? যদি সে সরকারি কর্মচারী হয়, যদি কেউ সরকারি কর্মচারী হয়, যদি কেউ লাল কার্ড হোল্ডার হয়, তাহলে কি তার ইউজটা ওয়াইটিতে কেন? আমার ফার্স্ট কোশ্চেন। তাকে সরকার থেকে চাকরি করার জন্য দিয়েছে, সেই কার্ডটার ইউজ সে সেইখানে করবে, তার কর্মস্থানে করবে। ওয়াইটিতে সে কী করছে? লাল কার্ড দেখিয়ে। আমার ফার্স্ট অবজেকশন এইখানে। সরকার কি বলে দিয়েছে এটা যে ওয়াইটিতে তুমি লাল কার্ড দেখিয়ে তার ফায়দা নাও? সরকার কি বলে দিয়েছে এটা ম্যাডাম? আমার বাড়িতে সবাই সরকারি কর্মচারী, অলমোস্ট সবাই সরকারি কর্মচারী, ঠিক আছে ম্যাডাম? আর এই লাল কার্ড দেখিয়ে, আমি একটা করে বলছি, একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে শুনবেন আপনারা, হ্যাঁ? তখন একটা লং হয়ে যেতে পারে ভিডিওটা, সেই জন্য বলছি। তো এই লাল কার্ড দেখিয়ে অন্যায়টাকে ন্যায় বানিয়ে নেওয়া আপনারা দেখলেন। প্রীতম আমার কোনো পছন্দের তালিকার মধ্যে পড়ে এমনটা একদমই নয়। কো ক্রিয়েটার, বড় ক্রিয়েটার, আমি একদম এইটুকু ক্রিয়েটার, ঠিক আছে? আমার মনে হয়েছে যেটা অন্যায় আমি সেটাই কিন্তু এখানে বলতে বসেছি। এবং আমার এই অন্যায়গুলো শুনে যদি মনে হয় আমাকে জেলে পুরে দেবে কেউ, তো আমি এগ্রি যেতে জেলে, ঠিক আছে? তো ম্যাডাম আপনাকে একটা কথা বলি, এই যে লাল কার্ড আপনার সহায়তায়, আপনাকে সাহায্য করে, মানে আপনার সাহায্য নিয়ে কি করে? আপনি একটা সমাজসেবী, আপনার একটা পজিশন আছে, আপনার একটা প্রতিপত্তি রয়েছে সমাজে, আপনাকে লোকে চেনে, সেইটাকে কাজে লাগিয়ে কোনো সরকারি কর্মচারী কি করে লাল কার্ডের ইউজ করতে পেরে একটা অন্যায় জিনিসটাকে ন্যায় করে তাকে ক্ষমা চাওয়ানো হলো? এবং সেই মহিলাটি যে ব্যঙ্গ বিদ্রুপ করে তার মাকে দিনের পর দিন হ্যারাস করেছে এবং সে মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে এটা বলেছে, তাতে তার সরকারি জায়গায় প্রবলেম হতো। যদি আজকে প্রীতমের মা কিছু করে নিত, সে আজকে জেলের মধ্যে থাকতো। ম্যাডাম আমরা হয়তো খুব বেশি শিক্ষিত নই, বাট কিছুটা, অনেকটা বয়স হয়ে গেছে তো, 50 বছর বয়স ম্যাডাম আমার, হ্যাঁ 50 বছর বয়স, তো কিছুটা জ্ঞান আমাদেরও আছে। আর আমার বাড়ির সবাই তো অনেক শিক্ষিত মানুষ, তো তাদের তো আছেই, তো জ্ঞান কিছু জানি, একদমই যে অজ্ঞ তা নয়, বুঝতে পেরেছেন? তো সেই মহিলাটি কেন তাদের কাছে ক্ষমা চাইলো না? উল্টে সে তার মাকে হ্যারাস করেছে দিনের পর দিন হ্যারাস করে তাকে মেন্টাল ডিপ্রেশনে পাঠিয়ে, তারপরে উল্টে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হলো কেন? পুলিশের ভয় দেখিয়ে, যে আজকে ফোন যাবে এই যাবে। আর সে বাচ্চা ছেলে, সে এখনো বাচ্চাই ছেলে, সে দুষ্কর্ম অনেক কিছু করেছে, মানছি, আমি তো মানছি সেটা করেছে। বাট সেটা তার পার্সোনাল, বা সেটা দিয়েও ওয়াইটিতে পয়সা কামিয়েছে, এটার প্রফেশন, ঠিক আছে? ও আমার প্রিয় ব্যক্তি নয়, বা আমার প্রিয় একদম তার আমি ফ্যান একদমই নয়। বাট অন্যায় লেগেছে এটা আমার অন্যায় মনে হয়েছে। আপনার কি একটুও মনে হয়নি এটা অন্যায়? আমরা তো নিরপেক্ষ দর্শক, আমরা নিরপেক্ষ। আমাকে কন্টেন্ট ক্রিয়েটার বাদ দিন, আমার কোনো চ্যানেল নেই বাদ দিন,
আমি একটা নিরপেক্ষ দর্শক। সেইখানে আমি দেখলাম অন্যায়টা যে করলো সে উল্টে তার লাল কার্ডের মিস ইউজ করে বেরিয়ে গেল। কেন? এর পিআইএলটা আপনি জমা নিয়েছেন, না আপনি পাশে বসিয়ে তাকে আরও সহযোগিতা করে চলেছেন? এটা আমার একটা কোশ্চেন আপনার কাছে। ঠিক আছে ম্যাডাম, সে ক্ষমা চেয়েছে, সে উল্টে ক্ষমা নিয়েছে। কেন কেন ওকে ক্ষমা চাইতে হলো? কি করেছিল প্রীতম? আমাকে বলুন আপনি কি করেছিল? ওর মাকে হ্যারাস করেছে, ও বলেছে যদি আমার মায়ের কিছু হয় আজকে, কিন্তু অবভিয়াসলি এটা অনেকেই করে আছে। আপনার আশেপাশে যারা ঘুরছে তারাও কেউ গলায় দড়ি দিতে গেছিল, কেউ কিছু করতে গেছিল, কেউ হাত কেটেছে, কেউ পা কেটেছে। কে কার কাছে সরি চেয়েছে বলুন? কে কার কাছে সরি চেয়েছে? ওকে বাধ্য করানো হলো কেন সরি চাওয়ানোর জন্য? কেন? সরকারি কর্মচারী, অফিসারের কাজ কি এইগুলো করা? একটা সরকারি অফিসারের কাজ কি এইগুলো করা? ধমকে চমকে যারা কিছু বোঝে না, আইন কানুন সম্বন্ধে যারা কিছু বোঝে না বা কম বোঝে, তাদেরকে মোল্ড করে, হ্যাঁ, তাদেরকে ভুল বুঝিয়ে কার্যসিদ্ধি করা, এটা কি কোনো অফিসারের কাজ ম্যাডাম? আপনি বলুন। আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি অনেক বড় বড় কাজ করেছেন আমি শুনেছি। আপনি বলুন এটা। যারা নিজেরা দিনের পর দিন গালিগালাজ দিয়ে ভিডিও করে এসছে, তারা আজকে একটা মানুষের গালিগালাজের বিরুদ্ধে পথে নেমেছে কেন? এটা কেন হবে? এটা হলে তো সবার জন্যই আইনটা সমান হওয়া উচিত, তাই না? তাই তো। আর সেই অফিসারের কমেন্ট বক্সটা গিয়ে দেখলাম যে মানুষ কিভাবে তাকে বলেছে লজ্জা পাওয়ার কথা, লজ্জা। কই আমার নাম তো সেখানে কোথাও লেখা নেই। কি রে, কি ব্যাপার ম্যাডাম? আমার নামটা নেই, আমার চ্যানেলের নাম নেই ওখানে। আচ্ছা, এই ম্যাডামের মানে ম্যাডাম না, সরি, এই অফিসার অনেক কিছু বলেছে। আমি কি করেছি 1-1.5-2 বছর আগে, আমি তার বাবার সাথে তাকে শুয়ে দিয়েছি, আমি তাকে রেপিস্ট বলেছি, আমি তাকে কি বলেছি সব বলা হয়ে গেছে। এবং কেন বলেছিলাম সেগুলো কিন্তু বলেনি যে কেন বলেছিলাম। আমার দুটো বিয়ে, আমার আগের সন্তানকে আমি আগে করে নিয়ে এসেছি, পেটে করে নিয়ে এসেছি, তার দোয়াজ তার কাকে ঝুলিয়ে দিয়েছি, এই নানা রকম গল্প। ম্যাডাম তার চ্যানেল ডিলিট করে দিয়েছে আগেরটা, সেই চ্যানেলে সব ছিল। কুকর্ম করবে যারা কুকর্ম করে তারা এরকম চ্যানেল ডিলিট করে দেয়। তারপরে নতুন চ্যানেল, এই এখন যে চ্যানেলটা খুলেছে সেইটাতে এই সব রকমারি জিনিস আছে। বুঝতে পেরেছেন? এবার আপনাকে দেখাই এই যে অফিসার, এবং সব দর্শক বন্ধুরা তোমরা দেখো, হ্যাঁ তোমরা দেখো 9 মাসের বাচ্চা, দেখো একটা 9 মাসের বাচ্চা কে কিভাবে ড্র করেছে দেখো। দেখতে পাচ্ছ? দেখতে পেলে? এই 9 মাসের বাচ্চাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলেছে, কান থেকে রক্ত বেরিয়ে যাবে। এই অফিসার বলেছে যে একটা লয়ার পড়ছে, ছেলেটা লয়ার নিয়ে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার হচ্ছে, তাকে বলেছে সে চোখ দিয়ে রেপিস্ট, তাকে রেপিস্ট বলেছে। সে আবার আমার রেপিস্ট কথা নিয়ে কথা তোলে। সে বলেছে না? সে কোন মুখ দিয়ে কথা বলে? এই অফিসার বলেছে একটা 20 বছরের ছেলে, যে 20-21 বছর হবে হয়তো, সে LLB পড়ছে, একজন কন্টেন্ট ক্রিয়েটারের ছেলে, সে ঠিক আছে, আমাদেরই কো ক্রিয়েটার, তার ছেলে LLB পড়ছে, সে নাকি চোখ দিয়ে রেপ করে, তার চোখের চাউনি এত খারাপ সে নাকি চোখ দিয়ে রেপ করে। একটা গেল, বলে দিলাম। আর একজনকে কি বলেছে? তার পূর্বপুরুষের ঠাকুমা দাদুকে নিয়ে নোংরা কথা। ঠাকুমা দাদু হয়তো মরে চলেও গেছে, তাদেরকে টেনে নিয়ে এসছে। গেল। আর একজনকে কি বলেছে? তার বাবা মা তাকে শিক্ষা দিতে পারে না, ঘরে বসে গণ্ডমূর্খ, পড়াশোনা শেখায় না, ঘরে বসে গাঁজা টানায় আর বিড়ি খায়, মানে এইসব মানে এরকম অনর্গল দিনের পর দিন এসব কুকাজ এই অফিসার করে গেছে। বাচ্চাটাকে দেখালাম, এই বাচ্চাটাকে বলেছে, আমি আগের ভিডিওতেই বলেছি যে 20 বছরের ছেলে হচ্ছে আমার ছেলে, আর একজন মহিলা আছে তার মেয়ে 12 বছর, সেই আমার ছোট ছেলের সাথে ওই 12 বছরের মেয়েটা অবৈধ সম্পর্ক করে এই বাচ্চাটার, যেটা দেখালাম, এই বাচ্চাটার জন্ম দিয়েছে, দিয়ে তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। এই বাচ্চাটা আমার রিলেটিভ হয়। পাই দিতে পারবেন? এই বাচ্চাটার মা ওয়াইটি করে না, তার এই বাচ্চাটার একটা শর্টস ছিল, শর্টস দিয়েছিলাম, কি কিউট শর্টসটা, সেই শর্টস থেকে এই ছবিটা নিয়ে এরকম বিকৃত করেছে এই অফিসার, এই সরকারি অফিসার। এই 9 মাসের বাচ্চাটা শর্টসের থেকে ছবি নিয়ে এরকম বিকৃত করেছে, করে এইসব গল্প সাজিয়ে লিখে বলে ভিডিও করেছে। এগুলো অন্যায় না ম্যাডাম? আপনি বলুন, এগুলো অন্যায় নয়? এই যে আপনার পাশে ঘুরছে না, এরটা কবে নেবেন? এর বিচারটা কবে পাবে? এই বাচ্চার মা কবে বিচার পাবে? তার বাচ্চাকে সোশ্যাল মিডিয়ায় আনে না, শুধু শর্টস দিই, বাচ্চাটার শর্টস দেওয়া ছিল, সেখান থেকে নিয়ে গিয়ে এরকম বিকৃত করে ভিডিও করেছে। অ্যাট প্রেজেন্ট একটা ছেলেকে UK থেকে পড়াশোনা হ্যাম্পার করেছে এই অফিসার তাকে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে না বলে তাকে এই ওয়াইটির মধ্যে নোংরা কাজের মধ্যে লিপ্ত করে তাকে ওইখান থেকে বহিষ্কার করা হয়েছে। তার জন্য আমার মনে হয় যে এই মহিলাই এর সাথে খুব কানেক্টিভ ছিল। অ্যাট প্রেজেন্ট আরেকজনও তার সাথে কানেক্টিভ, এবং তার লাইফটাকে স্পয়েল করে দেবে, তো আমার এই বক্তব্যগুলো ছিল আপনার কাছে। তো প্রীতমের মায়ের কাছে কবে ক্ষমা চাইবে ও? আর ভিডিওগুলো যেগুলো করেছে, প্রীতমের বলার হিম্মত নেই না, কারণ ওকে পুলিশের ভয় দেখানো হয়েছে। অলরেডি ওর লাইফে পুলিশ অলরেডি চলে এসছে, ও দেখে এসছে পুলিশ স্টেশনটা কেমন লাগে থাকতে। তো সেই জন্যে ওর পরিবারের লোকই মানে ওই কি পপন্নাকে ওর লাইফটা এমনি হেল্প করে দিয়েছে। তারপরে এত তো জ্ঞান নেই, সেই জন্যে ও মুখ খুলতে পারবে না। ওর মুখ প্রীতমের মুখ সেলোটেপ দিয়ে দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে, ওকে মুখ খুলতে বলতে বাধ্য করা হয়েছে। চলো ঠিক আছে, ও পরেশান ছিল, ওকে পরেশান করানো হয়েছে, ইন্টেনশনালি ওকে পরেশান করানো হয়েছে।
করে ওকে দিয়েই ক্ষমা চাওয়ানো হয়েছে। সবাই এই নোংরা অফিসারটার কাছে সবাই ক্ষমা চাইবে ম্যাডাম? অন্যায়গুলো যেগুলো বললাম আপনাকে সেগুলো সে করে এসছে, আরও প্রচুর আছে এরকম। যেই প্রস্টিটিউট যাকে বলেছে সে বোতাম খুলে যে আমার এইখান থেকে বোতাম থেকে এই পর্যন্ত 3টে বোতাম খুলে ভিডিও করছে, নিজের বক্ষ যুগল দেখাচ্ছে, এর বিরুদ্ধে প্রোটেস্ট কোথায়? এই অফিসারেরই বন্ধু। তাহলে সে কিসের বিচার করতে গেছে আপনার সাথে? সে কিসের বিচার করতে গেছে? এইগুলো কি নিয়ম আছে নাকি যে তার শরীর প্রমোট করা, এখানে নেকের দৃশ্য প্রমোট করা? এই যে আমি বসেছি, আমি কুর্তি পরেছি, এইখান পর্যন্ত বাটন খোলা, তারপরে ভিডিও করছে। এইগুলোকে এই অফিসার প্রমোট করে, এই নোংরামিগুলোকে প্রমোট করে। আপনি তাদের সাথ দিচ্ছেন, আপনার একটা গুড উইল আছে। এই নোংরামি নেকেট যারা বক্ষ আরও অনেক জিনিস প্রদর্শন করছে সেইগুলোকে বন্ধ করুন। গালিগালাজটা যেন সবাই বন্ধ করে, এটা দেখুন। কি আগে গালাগালি দিয়েছে এটা যদি দেখতে যান তাহলে দেখবেন সবাই দিয়েছে, সবাই সবার বাচ্চা টেনেছে, কম টানুক বেশি টানুক টেনেছে। একটা মানুষও মনে হয় বাদ নেই যে কেউ কারোর বাচ্চার দিকে আঙুল দেয়নি। সবাই সবাইকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনি এটা চেষ্টা করুন যাতে যাতে আর কেউ এরকম ভাষা বা এরকম অঙ্গভঙ্গি প্রত্যঙ্গ প্রদর্শন না করে। কিন্তু আগে কে করেছে সেটা যদি দেখতে যান তাহলে তো আমি বলবো যে সবাই করেছে, একটা দুক্কা ছেড়ে সবাই করেছে। যান এই অফিসারের যে কমিউনিটি পোস্ট করেছে না, সেখানে দেখে আসুন গিয়ে কমেন্টগুলো, দেখুন কত লোকে ঘৃণা করে। আর আসুন আমার কমেন্ট বক্সে আসুন। এই অফিসার নানা রকম ফেক আইডি ক্রিয়েট করে কমেন্ট করে যায়। আমরা বুঝি আম জনতা এরকম নোংরা কথা বলবে না। আমি কোনো নোংরা কথা বলছি না এখানে, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আমার পুরো সার্কেলটায় যা হয়েছে, সবাই যা ঝেলেছে, যা আমি জানি আপনি জানেন না, সেগুলো আপনাকে জানানোর দরকার ছিল। যে যাদের পাশে নিয়ে আপনি লড়তে গেছেন তাদের কেচ্ছাগুলো একবার দেখুন, তাদের ডায়েরির পাতাগুলো একবার উল্টান, উল্টে একবার ঘাটুন, তারপরে আপনি বিচার করবেন। কারণ আপনার গুডউইল আছে আমরা জানি, কিন্তু এই গুডউইলটা আপনার প্রতি লোকের ভালোবাসা হলে খুব ভালো, আপনাকে কেউ নেগলেক্ট করলেও আপনার কিছু এসে যাবে না, এটা আমি খুব ভালো মতো জানি। বড় বড় ব্যক্তিদের কেউ নেগলেক্ট করলেও, কেউ ভালোবাসলো, তাদের কিছু ফারাক পড়ে না। তো আপনাকে টিভিতে দেখেছি, আমি 2 দিন আগেই একটা ডিবেটে আপনি ছিলেন, আমি দেখছিলাম আপনার বক্তব্য। চ্যানেলটার নাম আর বাংলা ছিল বা কিছু সামথিং কিছু ছিল। তো আপনার পাওয়ার আছে, খুব ভালো কথা। দেখুন পাওয়ারটাকে আপনাকে অর্জন করতে হয়েছে, কেউ আপনার হাতে এসে মোয়ার মতো ধরিয়ে দিয়ে যায়নি। এই পাওয়ারটা আপনাকে অর্জন করতে হয়েছে আপনার কথা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার ব্রেন দিয়ে। অতএব এই পাওয়ারটা মিসইউজড। এই যে ওয়াইটির এত মানুষ আজকে যদি দেখুন, এই যে অফিসারের বিরুদ্ধে, এই অফিসারের বিরুদ্ধে এনসিপিসিতে যদি আমরা অনেকেই যাই, ভাবতে পারছেন এই অফিসারের চাকরি নিয়ে কি হবে? এই যে চাইল্ডদের নিয়ে যে সমস্ত কথাগুলো, সমস্ত প্রমাণ আছে, যদি যাই তাহলে ওর চাকরি নিয়ে কি হবে জানেন? আপনি নিশ্চয়ই জানবেন, আপনাকে আমার বোঝানোর কোনো দরকার নেই। এবং যে করেছে সেও কিন্তু জানে। তাহলে কি তার মাথা ঠিক নেই এটাই ভাববো আমরা? এমনিতে ওয়াইটিতে পাগলি নামে পরিচিত, জানেন তো ম্যাডাম? ওয়াইটিতে কিন্তু পাগলি নামে পরিচিত সেই অফিসার। তো সে কিন্তু জানে যে এই যে বাচ্চা নিয়ে এগুলো করেছে না, এগুলো যদি আমরা ওই এনসিপিসিতে যাই তাহলে কিন্তু ওনার কী অবস্থা হবে ওনার চাকরির ক্ষেত্রে আর বলার কিছু নেই আমার। তো ওনার ওই লাল কার্ড, সবুজ কার্ড, হলুদ কার্ড, যেই কার্ড থাকুক সেই কার্ডের মিস ইউজ হচ্ছে এখানে ম্যাডাম। আপনাকে বলছি, আমি টোটালটাই আজকে আপনার উদ্দেশ্যে করছি, যে আপনাকেই আমি জানাতে চাইছি এগুলো। কারণ ওনাকে এই সো কল্ড অফিসারকে কিন্তু সবাই চেনে না, আমাকেও মেবি অনেকেই চেনে না। বাট যেই কুকর্মগুলো এখানে করে গেছে এবং আপনার ডান পাশে বা পাশের জন্য যে এতদিন ধরে কী ভিডিও করেছে তার সম্বন্ধে, এই লেটেস্ট 2 দিন আগেও এমন ভাষা দিয়ে ভিডিও করেছে, এগুলো আপনার ঘাটা উচিত। আগে নিজেদের দিকটা পরিষ্কার রাখা উচিত, তারপরে আমাকে সামনে এগোনো উচিত। আমার তো এটা মনে হয়। জানি না কিছু ভুল বললাম কিনা। আমি যাদের নিয়ে লড়বো তাদের মধ্যেই যদি গায়ে পুরো নোংরায় ভরা থাকে তাহলে আমি এগোবো কী করে? অর্থাৎ নিজের গাটা পরিষ্কার করে তবেই আমরা এগোতে পারি, তাই না ম্যাডাম? তো আমার একটাই অভিযোগ, জোর করে প্রীতমকে চাওয়ানো হয়েছে, ক্ষমা চাওয়ানো হয়েছে। ও আমার কোনো সুহৃদয় প্রাণের কোনো ভাইও না। ক্রিয়েটার, আমিও ক্রিয়েটার। অন্যায়টা জাস্ট যেটা অন্যায় মনে হয়েছে, অন্যায় যে করেছে সে উল্টে গিয়ে তার ওই লাল কার্ডের জোরে গিয়ে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে। সে মন থেকে চায়নি, বাধ্য হয়ে তাকে ক্ষমা চাওয়ানো হয়েছে। উল্টে সেই মহিলা কেন ক্ষমা চাইলো না? যে মহিলাটাকে নিয়ে দিনের পর দিন কার্টুন বানিয়ে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করেছে, সে কেন ক্ষমা চাইলো না? ম্যাডাম আপনার কাছে বিনীত অনুরোধ, এই যেন সোশ্যাল এসে ওই কবিতা কি নাম, দুনিয়া, ওই মহিলার কাছে ক্ষমা চান যে আপনাকে নিয়ে যা করেছি, ভুল করেছি, ভুলে যান। এই কথাটা আপনি বলাবেন। যেমন ওনার লাল কার্ড দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে প্রীতমকে দিয়ে করিয়েছে, ক্ষমা চাইয়েছে, ওর কি উচিত নয় ক্ষমা চাওয়া? অন্যায় করেনি? ওইগুলো বলা যেত না? যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো বিনা কার্টুন করে বলা যেত না? সেগুলো এখনো বাজারে ঘুরছে, গোটা ওয়াইটিতে ঘুরছে। ভিডিও দেওয়া বন্ধ হয়েছে, বাট ওইগুলো এখনো প্রাইভেট বা ডিলিট কিছুই করা হয়নি, ওইগুলো এখনো বাজারে ঘুরছে। পয়সার তো নেশা নেই বললো, পয়সার তো ডিমান্ড নেই বললো, মনিটাইজেশন করা অফ আছে বললো। তাহলে কেন ওইগুলো জল করছে কেন এখনো? ওইগুলো প্রাইভেট কেন হয়নি এখনো? পয়সার নেশা নেই তো বললো, পয়সার জন্য আসেনি। তাহলে ওইগুলো কেন রেখে দিয়েছে এখনো? অনেক ভিউজ হয়েছে তাই?
না নিজের পজিশন, নিজের লাল কার্ডের জোরে? কোনটা বলুন তো ম্যাডাম আমাকে, কোনটা আমাকে একটু জানাবেন তো, কিসের জোরে গুলো ওখানে রেখে দিয়েছে? চলো বন্ধুরা, এই নোংরামি হাঁটানোর জন্য পাশে আছি। যেখানে নোংরা হবে, সে যেই হোক, বাচ্চাদের অ্যাটাক করলে কোথায় গেলে সুবিচার পাওয়া যায় সবাই আমরা জানি। অতএব এটা ভেবেই সবাইকে কাজ করা উচিত, তাই না? আর যারা সরকারি জব করে তাদের তো আরও সতর্ক থাকা উচিত। চলো বন্ধুরা, এটুকুই ছিল আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে। আর ম্যাডামের কাছে বিনীত আর্জি, যদি কোনো ভুল বলে থাকি মাফ করবেন। আপনাকে আমি ফেসবুকে ফলো করে রেখেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার কাছে আছে। আমি পারলে সবগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারি, সব এই অফিসারের কুকীর্তি সব পাঠিয়ে দিতে পারি। দেখবেন আপনি, তারপরে বিচার করবেন যে কাকে পাশে নিয়ে ঘুরছেন আপনি, আর কিছু মানুষ যেমন আপনি আরেকজনকে পাশে নিয়ে ঘুরছেন যে নাইটি ছেড়ে শাড়ি পরেছে, তার বিষয়ে তার ভিডিওগুলো পিছনে গিয়ে চালিয়ে শুনবেন, তাহলেও আপনি বুঝবেন কি কি চলেছে, কি কি হয়েছে ব্যাপারগুলো, সেগুলো আপনি বুঝবেন। তো সবগুলো দিকটা দেখে নিয়ে তারপরে আমাদের মতো নিরপেক্ষ ভিউয়ার্সরা নিরপেক্ষ বিচার চাই। বায়াসড হয়ে যাওয়া, একদিকে ঝুঁকে বিচারকরা করে না। আপনি বিচারক নয়, আপনি একজন সমাজকর্মী, জানি আমি। বাট যখন এসছেন, আমরা যখন আপনাকে পেয়েছি, আশা রাখবো যে আপনার কাছ থেকে সুবিচারটাই পাবো। আর একটা কথা ম্যাডাম, আপনার কাছে বিনীত আর্জি আমার, দুর্গাপুরে একজন ক্রিয়েটার মামনি রয় বলে, ঠিক আছে, সেই বিভৎস গালাগালি অনেককে করছে, এবং সেখানে কে সাথ দিচ্ছে জানেন? আরেকজন ক্রিয়েটার। তাকে এই অফিসার খুব ভালোবাসে। সেই মহিলাটি সেখানে গিয়ে হাততালি দিয়ে আসে। অথচ দেখুন ভিডিও করবে, গালি যারা দেয় খুব খারাপ। উনি করে চলে যেতে পারে, ওই কি বলে, পুলিশ স্টেশন গিয়ে তার চ্যানেল উড়িয়ে যেতে পারে, এত তার দম। কিন্তু উনি গালি যে দিয়েছে তার চ্যানেল উড়িয়ে দিতে পারে, কিন্তু আবার ওনার পছন্দের মানুষ যখন গালি দিচ্ছে সেখানে গিয়ে হাততালি দিতে পারে। এগুলো আপনি কি বলবেন বলুন? আপনি এই চ্যানেলগুলো বন্ধ করুন। আর এই পুরো র্যাকেটটা চালাচ্ছে মেবি এই অফিসার। তা না হলে এত দম থাকতো না যে একটা লাল কার্ড দেখিয়ে মিথ্যেকে সত্যি বানিয়ে দিল, মানে যে অন্যায় করে আবার তার কাছ থেকে সরি চাওয়ালো, পুলিশের ভয় দেখিয়ে, যারা কিছু বোঝে না তাদেরকে, ঠিক আছে? আর এদের মতো কিছু পাবলিককে পুষে রেখেছে অন্যকে গালি দেওয়ানোর জন্য, ফেক আইডি করে। এই গালি দিয়ে সে গালি যদি শুনেন, আপনার কান থেকে আপনার রক্ত ঝরে যাবে। একটা প্রেগনেন্ট মহিলাকে দিনের পর দিন পিষে দিচ্ছে, একটা প্রেগনেন্ট মহিলাকে টর্চারিং করছে। হ্যাঁ, বলবেন সেই প্রেগনেন্ট মহিলাটা সাধু না, সেও দিচ্ছে, তাকে বারণ করা হয়, কিন্তু সেও দিচ্ছে, তার ডবল দিচ্ছে তারা। এগুলো কবে বন্ধ হবে? অতএব আপনি একা, আপনাকে আমি বলবো, কিছু 5-10 জনের নাম বলে দেবো আপনাকে, যাদের নিয়ে আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন এই কাজের, আপনি যে কাজে নেমেছেন। বাট আপনি যাদেরকে পাশে নিয়ে চলছেন, এরা সঠিক ব্যক্তি নয়, সমাজ সেবামূলক, ওয়াইটি সেবামূলক কাজের জন্য পারফেক্ট ব্যক্তি নয়। যারা নিজের কাজ ছেড়ে, নিজের একটা কাজ আছে তো, যারা সরকারের কাজ করে, তারা কোথা থেকে টাইম পায় এত এই ওয়াইটিতে খুচরি করার জন্য বলুন তো আপনি? একটা সরকারি অফিসার, তাদের কত কাজ থাকে, তারা দিনের পর 50টা ভিডিও, 50 জায়গায় দৌড়ানো, পুলিশ স্টেশন দৌড়ানো, সাইবার ক্রাইম দৌড়ানো, এগুলো করার সাহস কি করে পায়, আর সুযোগ কি করে পায়? তো সেই চ্যানেলটাকে গিয়ে আপনি একটু দেখবেন। আমি ভিডিওগুলো পাঠিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে, আর একে সাপোর্ট করছে এই অফিসারের একদম অন্তরঙ্গ বোন বা দিদি বা কাকিমা বা জেঠিমা বা কিছু কেউ একজন। আপনি তাকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন, আপনার কাছাকাছি আছে, তখন জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। এইরকম ঘোটালা চলছে এখানে। ওই চ্যানেলের বিরুদ্ধে অ্যাকশন নিন, যারা শুধু গালি দেওয়ার জন্যই চ্যানেল খুলিয়েছে। আর এই পুরো র্যাকেটটা চালাচ্ছে কিন্তু এই মেবি অফিসার, মেবি নয়, 100% আমি বলতে পারি, বাট তবু ভিডিওর স্বার্থে বললাম মেবি, কারণ এটার প্রমাণ আমরা দিতে পারবো না, ওই জন্য আমি একদম স্টেটমেন্ট দিলাম না, মেবি। কারণ সেই যে গালিতে গিয়ে হাততালি দেয়, সে নিজের মুখে বলেছে আমার এর সাথে খুব ভালো সম্পর্ক আছে। অত সম্পর্ক যখন আছে, আর এই যখন এত কৃতকর্ম করতে পারে, এই যে ফোনে দেখালাম না, এত কৃতকর্ম করতে পারে, মানুষকে মেরে ফেলে কফিনে শুয়ে দিতে পারে, চোখে তুলসী পাতা দিয়ে দিতে পারে, আবার তার সাথে গিয়ে মিশতে পারে, সে করতে পারে না এমন কিছু কোনো কাজ নেই। অতএব আমরা সন্দেহ জানাতেই পারি যে এই যে দুর্গাপুরে যে অভদ্র ছোট লোক মহিলাটা একটা চ্যানেল খুলে বসেছে গালি দেওয়ার জন্য, এটা এদেরই র্যাকেটের লোক। বুঝতে পেরেছেন ম্যাডাম? চলো, এটুকুই ছিল আমার বলার। ভালো লাগলে পাশে থাকবে তোমরা। টাটা।